আসসালামু আলাইকুম, আমি শিউলি বলছি। কেমন আছেন সবাই? আজকে অনেক মজার রান্না করছি, সেটা হচ্ছে পটল ভাজা। এদিকে করলাম পটল ভাজা, করলাম কিভাবে সেটাও দেখাবো। আর এখানে হচ্ছে পাবদা মাছ রান্না করব। পাবদা মাছ রান্না করার জন্য পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আদা রসুন বাটা, জিরা বাটা, এগুলো দিয়ে এটাকে ভালোভাবে মাখাতে হবে। লবণ, তেল দিয়ে দিলাম। দেওয়ার পরে আলুটা একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম, তারপর আলুটা দিয়ে দিলাম। আলু দেওয়ার পরে এখানে আমি একটা আলু দিয়েছিলাম, তারপরে পাবদা মাছগুলো দিয়ে দেব। পাবদা মাছগুলো দেওয়ার পরে সব দেওয়া হয়ে গেলে ভালোভাবে মাখাবো। যত সুন্দর মাখানো হবে ঠিক ততটাই মজা হয় রান্নার। ভালো করে একদম মাখিয়ে মাখিয়ে নিব, যেন সব কিছু মশলা একদম ভিতরে সুন্দরভাবে মিশে যায়। ভালো করে মাখানোর পরেই তারপরে রান্নাটা চুলাতে দিয়ে দিব। আমার মাখানোটা বেশ প্রায় হয়ে গেছে, আর একটু মাখালেই হয়ে যাবে। তারপরে এখন আমি চুলাতে দিয়ে দেবো। সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। সাজানো হওয়ার পরেই আমি এক করে সাজিয়ে দিব। তারপরে হচ্ছে পানি দিয়ে দেব। হাত ধোয়ার পানিটাই ওর মধ্যে দিয়ে দেব। এটাকে একটা একটা করে ভালোভাবে সাজিয়ে দিচ্ছি, যেন এটা এলোমেলো না হয়ে যায় একটার। এই কারণে একটুখানি পানি দিয়ে দেব এখন। আর আপনাদের কাছে পাবদা মাছের তরকারি কেমন লাগে অবশ্যই জানাবেন। পাবদা মাছের অনেক ধরনের রান্নাই করা যায়, আমার কাছে মূলত এইভাবে রান্নাটাই বেশি মজা লাগে। যাই হোক, এখানে হচ্ছে পাবদা মাছটা দিয়ে দিলাম, পরে ধনিয়ার পাতা দিয়ে দিয়েছিলাম। পাবদা মাছটা লাস্টের দিকে হয়ে গেছিলো। আরেকটা জিনিস দিয়েছিলাম, চিকন চিকন করে বেগুন কেটে দিয়েছিলাম, সেটা হচ্ছে লাস্টের দিকে। বেগুনটা দেওয়ার পরে অনেক সুন্দর একটা গলে গিয়েছিল, খুবই মজার হয়েছিল। আর পাবদা মাছটা হওয়ার পর এদিকে আমি হচ্ছে পটল কাটছিলাম, পটল কেটে কেটে দিয়েছিলাম। অনেক সময় আমরা লম্বা লম্বা করে পটল কাটি, কিন্তু আজকে পটলটা একদমই চাকচাক করে কাটবো। আর ওইভাবে পটল ভাজা কিন্তু খুবই মজা লাগে। এইভাবে পটল একবার হলো ভেজে খেয়ে দেখুন, খুবই টেস্টি হয়। ভাতের সঙ্গে খেতে এত মজা লাগে। আমি বেশ এখানে 6-7টা পটল নিয়েছি, দেখে তো মনেই হচ্ছে না এখানে 6-7টা পটল আছে, কিন্তু এটা ভাজলে পরে অনেকটা কমে যায়। কিন্তু ভাতের সঙ্গে যদি খাই এত টেস্ট হয়। এটাকে এই পাট ও পাট করে একটু নাড়াচাড়া করে নিচ্ছিলাম। নাড়াচাড়া করে নেওয়ার পরে এটাকে আস্তে আস্তে করে ভালোই অনেকক্ষণ ধরে একটু ভাজাভাজি করলাম। সুন্দর পুরাপুরি হয়ে গেল। পটল ভাজাটা প্রায় একদমই শেষের দিকে। মাশাআল্লাহর কালারটা আস্তে আস্তে অনেক সুন্দর চলে আসতেছে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।